বর্ধমান আল আমিন মিশন স্কুল হাই স্কুলের দশম শ্রেণীর টেস্টের ভূগোল প্রশ্নের সমাধান করব। তাহলে ফার্স্ট প্রশ্ন কি দিয়েছে দেখো, ফার্স্ট 1 নম্বর বলছে অভিকর্ষ বলের প্রভাবে ঢালের পশ্চাৎ অপসারণ ঘটলে যে প্রক্রিয়ার দ্বারা, 4টে অপশন অগ্নিভবন, ক্ষয়, আবহ বিকার, পুঞ্জ ক্ষয়। তোমরা করবে কি পুঞ্জ ক্ষয়। 2, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উঁচু ভূমিকে বলে জল বিভাজিকা, নদী মঞ্চ, স্বাভাবিক বাঁধ, দোয়াব। তোমরা করবে জল বিভাজিকা। 3, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর। তোমরা করবে হাইড্রোজেন স্তর। 4, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণিপাতের নাম কি? টর্নেডো, উইলি উইলি, হ্যারিকেন, প্যাগিও। তোমরা করবে হ্যারিকেন। 5 নম্বর বলছে এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, সুমেরু মহাসাগরে। তোমরা করবে প্রশান্ত মহাসাগরে। 6, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম যে জোয়ার সৃষ্টি হয়, ভরাকোটাল, মরাকোটাল, পেরিজি জোয়ার আর অ্যাপোজি। চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে যে জোয়ার হবে তাকে হবে পেরিজি জোয়ার। গ্যাসীয় বর্জ্যের উদাহরণ দাও। কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড সবগুলি প্রযোজ্য। এখানে সবগুলোই হচ্ছে প্রযোজ্য। 8টা ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? ভাষা, ধর্ম, জাতি, সমাজ। তোমরা করবে ভাষা। 9টা শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় খাদার, ভাঙার, ভাবর আর বেট। তোমরা করবে গ অপশান হচ্ছে ভাবর। তারপরে চলে আসো 10এরটা, নিম্নের যে নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করছে, নর্মদা, মাহি, শতদ্রু, গঙ্গা। তোমরা করে দেবে মাহি অপশান উত্তর। 11টা, ভারতের যে অঞ্চলে চন্দন গাছ জন্মায়, ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় মরু, সরলবর্গীয় উদ্ভিদ। তোমরা করে দেবে খ অপশানটা ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। 12টা, তৃষ্ণার্ত ফসল নামে পরিচিত গম, জোয়ার, ধান আর রাগি। তোমরা কোন অপশানে? গ অপশানে টিক মেরে দেবে। 13টা, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা থাকা প্রয়োজনীয় 4000 জন, 5000 জন, 6000 জন, 7000 জন। তোমরা করে দেবে খ অপশানটা 5000 জন। তারপরে বহু বিকল্পে 14 নম্বর এবং শেষ প্রশ্ন, মানচিত্রে দেখো 73J/10 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল 1 লাখ, 1:2.5 লাখ, 1:50,000, 1:5000। তোমরা করে দিচ্ছ গ অপশানটাতে। এবার 2.1-এ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ 6টা করতে হবে। দেখো শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। ফার্স্ট, নদী, হিমবাহ, বায়ু এই প্রত্যেকটি মাধ্যমে অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় করে। প্রথমে একটা করে দেবে তোমরা শুদ্ধ। 2, বায়ুর চাপ 14 ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এইটাও তোমার হচ্ছে শুদ্ধ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল নয় শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে 3 নম্বরটা হচ্ছে অ। 4, সূর্য চন্দ্র যখন পৃথিবীর এক সমকোণ অবস্থিত হয় তখন সিজিগি বলে। এইটাও হচ্ছে অ। এটা হচ্ছে এক সমকোণ নয়, এক সরল কোণে। তিনটি যখন এক সরল কোণে তিনটি অবস্থিত হয় তখন তাকে বলা হবে সিজিগি। ভারতের আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। হ্যাঁ, 5 নম্বরটা অ। বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় না। এইটা অ। বিহার ও ছত্তিশগড় রাজ্যে পর্ণমোচী বৃক্ষ লক্ষ্য করা যায়। ভারতের সর্বপ্রথম নদীর তলদেশ দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়। এটা তোমার হচ্ছে শুদ্ধ। এবারে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাকে। উপযুক্ত শব্দ বসিয়ে ফার্স্টের কি দিয়েছে দেখো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগে সমতলীকরণ করলে তাকে বলা হবে পর্যায়ন। পর্যায়ন।
উঞ্জয়রে পাকা অন্তঃস্থ মূর্ধন্য, অন্তঃস্থ মূর্ধন্য। ঠিক আছে, পর্যায়ন। ড্যাশ ভারতের ড্যাশ নদীর বদ্বীপ পাখির, এটা লিখে দেবে কৃষ্ণা, কৃষ্ণা। তিনেরটা, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে, নিম্নমুখী মানে এই ধরনের যদি হয় তাহলে তোমাকে বলতে হবে কোন গোলার্ধে, এটা লিখে দেবে দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ। আর ঠিক এর বিপরীত যদি এই ধরনের উপর দিকে উত্তল হলে তখন হয়ে যাবে উত্তর গোলার্ধে। হাম্বল স্রোতের প্রভাবে ড্যাশ মরুভূমি সৃষ্টি হয়েছে, তাহলে তোমরা এখানটা লিখবে আটাকামা, আটাকামা। তারপরে চলো, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বায়ুর সাথে মিশে থাকে তাকে বলা হয় জৈব ভঙ্গুর, তাকে বলা হবে জৈব ভঙ্গুর। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কান্ডালা, কান্ডালা। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে নিত্যভর নদীগুলোকে ড্যাশ রঙে, ভূবৈচিত্র্য হচ্ছে নীল রঙের, নীল, নীল রঙের দেখানো হয়। তারপরে সাহারার বালুকাময় মরুভূমি ড্যাশ নামে পরিচিত, তোমরা লিখে দেবে আর্ক, আর্ক নামে পরিচিত। 2, বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেট বিমান স্ট্র্যাটোস্ফিয়ার করে দেবে, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। 29 কোন সমুদ্র স্রোত শীতকালে জাপানের উপকূলকে বরফমুক্ত রাখে, এখানে লিখে দেবে উষ্ণ কুরোশীয়, কয়স রয়ে ওকা তালবস্যয় হস্যয় 29 ওকা, কুরোশীয়। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ, লাদাখ। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের, এটা হচ্ছে রেগুর, রেগুর। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, এটা হচ্ছে সোনালী চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ। 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত, সাক্ষরতার হার তোমরা লিখবে 74.04%। এফসিসির ফুল ফর্ম কি, এফসিসির ফুল ফর্ম হচ্ছে ফলস কালার কম্পোজিট। বাম দিকের সাথে ডান দিকের মেলাও, ভেম্বানাদ, ভেম্বানাদ অবস্থিত কেরলে। কারেওয়া, কারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকা। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, আর আদি হচ্ছে তোমার রাজস্থান। এবার 2 নম্বর এগুলো কী কী দিয়েছে একবার দেখে নাও। 3 নম্বরগুলো কী কী দিয়েছে একবার দেখে নাও। 5 নম্বরগুলো একবার দেখবে, আর ম্যাপ পয়েন্টিংগুলো একবার দেখে নাও।